নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছে আজকে নিউজ টুডে। ভারতের অপারেশন সিন্দুরের পাল্টা অপারেশন বুনিয়ান আন মারসুস ঘোষণা করল পাকিস্তান। ভারতের বেশ কয়েকটি বায়ুসেনা ঘাঁটি উড়িয়ে দিয়েছে নাকি পাকিস্তান। সাইবার হামলা চালানো হয়েছে ভারতের বিদ্যুৎ পরিকাঠামোয়, আর এই সমস্ত দাবিগুলোই ভুয়ো বলে জানালেন। ভারতের অপারেশন সিন্দুরের প্রত্যাঘাতে অপারেশন বুনিয়ান আন মারসুস ঘোষণা করল পাকিস্তান। পাক সেনা এবং পাকিস্তানের সরকারি সংবাদ মাধ্যমকে উদ্ধৃত করে সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে। শনিবার কাকভোর থেকে ভারতে হামলা চালাচ্ছে পাকিস্তান। জম্মু ও কাশ্মীরের একাধিক জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। এই অভিযানের নাম দেওয়া হয়েছে বুনিয়ান আন মারসুস। পাক সেনার বক্তব্য, ভারতের হামলার পর প্রত্যাঘাত আবশ্যিক ছিল, সেই কারণেই এই আক্রমণ। পাকিস্তানের গোলাবর্ষণে রাজৌরিতে সরকারি আধিকারিক সহ 3 জনের মৃত্যু হয়েছে। পাক গোলা এসে পড়েছে জম্মুর শম্ভু মন্দিরেও। বুনিয়ান আন মারসুস কোরআনের একটি আয়াত। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী এটি একটি আরবি শব্দবন্ধ। এর অর্থ সীসা তৈরি কাঠামো। কোরআনের ওই আয়াতে বলা হয়েছে, আল্লাহ তাদেরই ভালোবাসেন যারা যুদ্ধের ময়দানে তার দেখানো পথে লড়াই করেন, সীসার তৈরি শক্ত কাঠামোর মতো। অপারেশন বুনিয়ান আন মারসুস এর মাধ্যমে ইতিমধ্যে ভারতে একাধিক হামলা চালানোর দাবি করেছে পাক সেনা। পাকিস্তানের সরকারি সংবাদ মাধ্যম পিটিভিকে উল্লেখ করে পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন এই হামলার একটি তালিকা তৈরি করেছে, যেখানে বলা হয়েছে ভারতের বিদ্যুৎ পরিকাঠামোয় সাইবার হানা চালিয়েছে পাকিস্তান। বিদ্যুৎ গ্রিডের অন্তত 70% অকার্যকর হয়ে গিয়েছে। আদমপুরে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ধ্বংস করেছে পাকিস্তানের বায়ুসেনার JF-17 থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র। তবে এই সবই পাকিস্তানের সংবাদ মাধ্যমের দাবি, আর এই সবই মিথ্যে। শনিবার প্রেস বিবৃতি করা হয় ভারতীয় সেনা ও বিদেশ সচিবের তরফে। সেখানে বলা হয়, শনিবার সকাল থেকে পাকিস্তান সেনাকে উদ্ধৃত করে একাধিক সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে ভারতের বেশ কয়েকটি বায়ুসেনা ঘাঁটি উড়িয়ে দিয়েছে নাকি পাকিস্তান। সাইবার হামলা চালানো হয়েছে ভারতের বিদ্যুৎ পরিকাঠামোয়। এই দাবিগুলি ভুয়ো বলে জানালেন বিদেশ সচিব। আফগানিস্তানে ভারতের মিসাইল পড়েছে বলে যে খবর ছড়াচ্ছে তাও মিথ্যা। তিনি বলেন, কোন দেশ আফগানিস্তানে বারংবার হামলা চালিয়ে এসেছে তা আশা করি সেখানকার মানুষকে মনে করিয়ে দিতে হবে না। Earlier this morning, Pakistan shelled the town of Rajouri, killing the additional District Development Commissioner Sri Rajkumar Thappa, adding to the civilian casualties and the damage in that state. We have also observed overnight damage to property and injuries to civilians in Firozpur and Jalandhar, among other places. Finally, as I said, Pakistani officials also continue to make ludicrous claims about India firing missiles towards Sri Amritsar Sahib. As I said, these lame attempts to divide India are doomed to failure. And finally, there is this yet again completely ludicrous claim that Indian missiles have hit Afghanistan. Totally frivolous allegation, and I only want to point out that Afghan people don't need to be reminded about which country it is that has on multiple occasions in just the last 1.5 years targeted civilian populations and civilian infrastructure in Afghanistan. আবারও প্রমাণিত হলো পাকিস্তান হাস্যকর মন্তব্যের পাশাপাশি শুধুই মিথ্যাচারী করতে পারে। একের পর এক মিথ্যা প্রচার করে চলেছে নির্লজ্জ পাকিস্তান। আর কবে হবে তাদের শিক্ষা লজ্জা? এখন ভারতের অপারেশন সিন্দুরের পর প্রত্যাঘাত শুরু করেছে পাকিস্তান। পাক সংবাদ মাধ্যমের দাবি, ভারত হামলা চালিয়েছে পাকিস্তানে। 3টি পাকিস্তানি এয়ারবেসে ভারতের মিসাইল পড়েছে। তার মধ্যে রয়েছে রাওয়ালপিন্ডির নূর খান, সিন্ধু প্রদেশের সুক্কুর, চাকওয়ালের মুরিদ এয়ারবেসে। ভারতীয় সেনা তরফে জানানো হয়েছে, ভারত বিচক্ষণভাবে শুধুমাত্র সেই সমস্ত জায়গায় আক্রমণ চালিয়েছে যেখানে পাকিস্তানি সেনা ঘাঁটি রয়েছে, যেখানে সাধারণ মানুষের ক্ষতি হবার কোনো সম্ভাবনা নেই। কিন্তু তার বিপরীতে পাকিস্তান পাল্টা হামলা চালাচ্ছে ভারতের এমন সমস্ত জায়গায় যেখানে সাধারণ মানুষের ক্ষতি হবার সম্ভাবনা। पसरूर स्थित रडार साइट और सियालकोट का एविएशन बेस भी प्रिसीजन अम्यूनिशन से टारगेट किए गए। इन कार्रवाइयों के दौरान भारत ने कम से कम कोलैटरल डैमेज की क्षति सुनिश्चित की।
चिंता का विषय यह रहा कि पाकिस्तान ने लाहौर से उड़ान भरने वाले नागरिक विमानों की आड़ लेकर अंतर्राष्ट्रीय हवाई मार्गों का दुरुपयोग किया ताकि वह अपनी गतिविधियां छिपा सके। ऐसी चालों ने भारतीय वायु प्रतिरक्षा तंत्र को नागरिक सुरक्षा सुनिश्चित करते हुए अत्यधिक संयम के साथ कार्य करने के लिए विवश किया। साथ ही साथ पाकिस्तान ने मिस इन्फॉर्मेशन का सहारा लेते हुए आदमपुर स्थित S-400 प्रणाली, सूरतगढ़ व सिरसा के हवाई अड्डों, नगरोटा के ब्रह्मोस बेस, देहरागिरी के तोपखाना पोजीशन तथा चंडीगढ़ के अग्रिम गोला बारूद डिपो को नष्ट करने के झूठे दावे सोशल मीडिया पर फैलाए। भारत इन फॉल्स नैरेटिव्स को पूर्णतः खारिज करता है। Along the line of control also, Pakistan has attempted multiple air intrusions using drones and conducted shelling using heavy caliber RT guns, targeting civilian infrastructure and killing some civilians. Heavy exchange of artillery mortars and small arms fire in Kupwara, Baramulla, Poonch, Rajouri and Aknoor sectors continued. Indian Army has responded effectively and proportionately, causing extensive damage to Pakistan Army. Pak military has been observed to be moving their troops into forward areas, indicating offensive intent to further escalate the situation. Indian Armed Forces remain in a high state of operational readiness. All hostile actions have been effectively countered and responded appropriately. Indian Armed Forces reiterate their commitment to non-escalation, provided it is reciprocated by the Pakistan military. শনিবার তাকভোর থেকে হেভি সেলিং চলছে জম্মু কাশ্মীরের বিস্তীর্ণ অংশে। জম্মুর শম্ভু মন্দিরে পাক গোলা এসে পড়েছে। পাকিস্তানের হামলায় মৃত্যু হয়েছে রাজৌরির উচ্চপদস্থ আধিকারিক সহ 3 জনের। হাই নিউজ নেটওয়ার্ক। নিজেদের স্বাধীন দেশ হিসেবে স্বপ্ন দেখছে বালুচিস্তানের জনগণ। 1971 সালে ঠিক যেভাবে পাকিস্তান থেকে বিচ্যুত হয়ে বাংলাদেশ হয়েছিল, একইভাবে এবার পাকিস্তান থেকে বিচ্যুত হয়ে বালুচিস্তান দেশ গঠিত হতে চলেছে বলে জানালেন বালুচ আমেরিকান কংগ্রেসের সভাপতি তারা চাঁদ। অপারেশন সিন্দুরকে কেন্দ্র করে স্বাধীন দেশ হিসেবে স্বপ্ন বুনতে শুরু করেছে বালুচিস্তানের জনগণ। 1971 সালে ঠিক যেভাবে পাকিস্তান থেকে বিচ্যুত হয়ে বাংলাদেশ হয়েছিল, একইভাবে এবার পাকিস্তান থেকে বিচ্যুত হয়ে বালুচিস্তান দেশ গঠিত হতে চলেছে বলে জানালেন বালুচ আমেরিকান কংগ্রেসের সভাপতি তারা চাঁদ। পাশাপাশি কড়া সুরে পাকিস্তানের সমালোচনায় সরব হলেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অপারেশন সিন্দুরের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে বিবৃতি জারি করেছেন তারা চাঁদ। তিনি লিখেছেন, প্রিয় প্রধানমন্ত্রী মোদীজি, পাকিস্তানি সন্ত্রাসের বিরুদ্ধে আপনার পদক্ষেপকে আমি পূর্ণ সমর্থন জানাচ্ছি। পাকিস্তান সন্ত্রাসবাদের আতুরঘর, বহু জঙ্গির আশ্রয়স্থল। বালুচিস্তানের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরে তিনি আরও লেখেন, পাকিস্তানের কুকীর্তি দমন করার জন্য বালুচিস্তানের বর্তমান পরিস্থিতির সমাধান একান্ত প্রয়োজন। অন্যথায় পাকিস্তান ভারতের জন্য হুমকি হয়ে থাকবে। বালুচিস্তানের স্বাধীনতার জন্য কৌশলগত দৃষ্টিভঙ্গিতে বিবেচনার সময় এসেছে। ঠিক যেভাবে বাংলাদেশকে পাকিস্তানের থেকে আলাদা করায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ইন্দিরা গান্ধী। বর্তমানে বালুচ জনগণ ভারতের জনগণের ভারতের পদক্ষেপকে পূর্ণ সমর্থন জানাচ্ছেন। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই পাকিস্তান থেকে স্বাধীনতা চেয়ে আন্দোলন করেছেন বালুচ বিদ্রোহীরা। পাকিস্তানের মাটিতে অপারেশন সিন্দুরের পরদিন গত বুধবার পাক সেনার উপর জোড়া হামলা হয় বালুচিস্তানে। বোলানের শোরকান্দে সেনা কনভয়ের রিমোট কন্ট্রোলের মাধ্যমে আইইডি বিস্ফোরণ হয়। অন্তত 14 জন সেনা আধিকারিকের মৃত্যু হয়। তাদের মধ্যেই ছিলেন স্পেশাল অপারেশন কমান্ডার তারিক ইমরান, সুবেদার উমর ফারুক সহ আরো অনেকেই। সেনার গাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এই হামলার পর নিজেদের স্বাধীন ঘোষণা করে এক্স হ্যান্ডেলে বালুচ লিবারেশনের আর্মির প্রকাশ করা হামলার ভিডিও সহ বার্তা দেন বিখ্যাত সাহিত্যিক মীর ইয়ার বালুচ, যেখানে লেখা হয়, আমরা স্বাধীনতা ছিনিয়ে নিয়েছি। ভারতের কাছে আবেদন, দিল্লিতে স্বাধীন বালুচিস্তানে দূতাবাস স্থাপনের অনুমতি দেওয়া হোক। রাষ্ট্রসংঘের কাছেও আমরা আর্জি জানাই, আমাদের স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। সেই সঙ্গে শান্তিরক্ষা বাহিনী পাঠিয়ে পাক সেনাকে পাঠানো হোক। তবে বালুচ লিবারেশনের আর্মির দাবি, বালুচ ভূখণ্ডের 30% তারা দখল করতে পেরেছে। আই নিউজ নেটওয়ার্ক।
জম্মুর কাছে পাকিস্তানি সেনার ছাউনি ধ্বংস করে দিল ভারত। পাক অধিকৃত জম্মু কাশ্মীরের ওই সমস্ত এলাকায় থাকা জঙ্গিদের লঞ্চ প্যাডও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পাক সেনার ওই সমস্ত ছাউনি থেকে টিউব ড্রোন লঞ্চ করা হয়েছিল বলে অভিযোগ। শুক্রবার রাতে পাকিস্তান সেনার অন্তত 4টি এয়ারবেসে হামলা চালানো হয়েছে বলে জানা যাচ্ছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর 26টি এলাকায় পাকিস্তানি ড্রোন ঢোকার চেষ্টা করেছিল। এর মধ্যে রয়েছে জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব এবং রাজস্থানের একাধিক এলাকা। সীমান্তে বসবাসকারী সাধারণ মানুষের উপরেও পাক সেনার হামলা চালাচ্ছে বলে খবর। কাশ্মীরের একাধিক জায়গায় বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছে। উধমপুরের দিব্বার এলাকায় শনিবার সকালেও ধোঁয়া উঠতে দেখা গিয়েছে। রাজৌরি সেক্টরে একাধিক বাড়ি এবং সম্পত্তি নষ্টের খবর পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি পাঞ্জাবের জলবন্ধের গ্রামীণ এলাকায় ড্রোন সম্পর্কিত বিস্ফোরণের জেরে একটি বাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার ওয়াশিংটনে বৈঠকে বসেছিল IFMS এর ঋণ সংক্রান্ত বোর্ড। সেখানেই ভারত পাকিস্তানকে ঋণ দেওয়া নিয়ে আপত্তি জানিয়েছে। ভারতের দাবি, IFMS পাওয়ার যে শর্ত থাকে তা মানতে ব্যর্থ হয়েছে পাকিস্তান। এর আগে ঋণের টাকার সদ্ব্যবহারের ক্ষেত্রে খারাপ ট্র্যাক রেকর্ড রয়েছে পাকিস্তানের, জানিয়েছে দিল্লি। ভারতের দাবি, পাকিস্তান তাদের অর্থ সাধারণ মানুষের কাজে লাগায় না। ওই অর্থ ব্যয় করা হয় জঙ্গিদের সাহায্য করার জন্য। দীর্ঘদিন ধরেই আর্থিক সংকটে ভুগছে পাকিস্তান। এর থেকে রেহাই পাওয়ার জন্য ঋণ চেয়েছিল ইসলামাবাদ। ভারতের আপত্তি সত্ত্বেও পাকিস্তানকে অবিলম্বে $1 বিলিয়ন দেওয়ার অনুমোদন করেছে IFMS। আন্তর্জাতিক মুদ্রা তহবিল জানিয়েছে, তাদের সিদ্ধান্তের ফলে প্রায় $1 বিলিয়ন তাৎক্ষণিক অর্থ বিতরণ করা সম্ভব হয়েছে। এর ফলে এর ব্যবহার অধীনে মোট অর্থ দেওয়ার পরিমাণ প্রায় $2.3 বিলিয়ন পৌঁছেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী দপ্তর থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ভারতের আপত্তি এবং চক্রান্তের পরেও এই ঋণের অর্থ অনুমোদন হওয়ার কারণে সন্তোষ প্রকাশ করেছে পাকিস্তান দেশের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। পাকিস্তানের মিসাইল ভারতের মাটি ছুঁতে না পারলেও এই যুদ্ধকালীন পরিস্থিতি প্রভাব ফেলল ভারতের শেয়ার বাজারে। দিনের শুরু থেকেই দ্রুত বাজার নামতে থেকেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু ভারত পাক যুদ্ধই কিন্তু নয়, আরও কিছু বিষয় রয়েছে যেটা বাজারের ওপর ছাপ ফেলেছে। তারা আশা করছেন, প্রাথমিক ধাক্কা সামনে নিয়ে দ্রুতই ঘুরে দাঁড়াবে বাজার। উত্তেজনার পারদ চড়তেই প্রবল বিক্রির চাপে মুখ থুবড়ে পড়ল ভারতের শেয়ার বাজার। শুক্রবার সকালেই সেন্সেক্সে 800 পয়েন্টের বেশি পতন দেখা যায়। গুরুত্বপূর্ণ সাপোর্ট স্তরের নিচে নেমে যায় নিফটি 50 সূচক। শুক্রবার সকালে 23,935 পয়েন্ট নিয়ে খুলেছিল নিফটি। সাময়িকভাবে 24,000 পয়েন্টের কাছাকাছি গেলেও তা ধরে রাখতে পারেনি। সূচক নেমে যায় 24,050-এর গুরুত্বপূর্ণ 200 ডে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যারোজের নিচে। এইভাবেই সেন্সেক্স খোলে 78,968 আর কিছুক্ষণের মধ্যেই ছুঁয়ে ফেলে নিম্নতম স্তর। পরে কিছুটা ঘুরে দাঁড়ালেও সূচক থেকে যায় প্রায় 800 পয়েন্ট নিচে, 89,925-এ। ব্যাংকিংয়ের খাতে ছিল সর্বোচ্চ চাপ। ব্যাংক নিফটি সূচক খুলেছিল 53,595-এ। বাজার খোলার কয়েক মিনিটের মধ্যেই ছুঁয়ে ফেলে 53,525.50-র ইন্ট্রাডে নিম্নস্তর। শেয়ার বাজার বিশ্লেষকরা জানাচ্ছেন, 5টি বড় কারণ এই পতনের পেছনে কাজ করেছে। 1. ভারত পাকিস্তান সংঘাতের মাত্রা বাড়া। 2. বিশ্ববাজারের দুর্বল ইঙ্গিত। 3. মার্কিন ডলারের দাম বৃদ্ধি। 4. অপরিশোধিত তেলের দামে মূল্যভিত্তিক বিনিয়োগ। 5. ভারত আমেরিকা বাণিজ্য আলোচনায় কোনো ফলপ্রসূ অগ্রগতি না হওয়া। বিশেষজ্ঞরা বলছেন, বৃহস্পতিবার ভারত পাকিস্তান সংঘাত পূর্বানুমান ছাড়িয়ে গিয়েছে। মার্কেট এই মাত্রার উত্তেজনার জন্য প্রস্তুত ছিল না। ডলারের সূচক 100-র ওপরে উঠে এসেছে, তেলের দাম বাড়ছে এবং এশীয় সূচকগুলি বিশেষ করে সাংহাই হ্যাংসেং চাপে রয়েছে। এই পরিস্থিতিতে লগ্নিকারীরা ঝুঁকি নিতে চাইছেন না। ভারতীয় শেয়ার বাজারের পতনের পেছনে ভূ রাজনৈতিক উত্তেজনা যে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে তা শুক্রবারের লেনদেনে স্পষ্ট। তবে সামরিকভাবে বাজার কতটা ক্ষতিগ্রস্ত হয় তা নির্ভর করবে সংঘাত কতটা দীর্ঘস্থায়ী হয় তার উপর। হাই নিউজ নেটওয়ার্ক। ভারত পাকিস্তান যুদ্ধের আবহেই কলকাতা বিমানবন্দরে জারি হলো হাই অ্যালার্ট। সিআইএসএফ এর সমস্ত কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। ইতিমধ্যেই দেশের 27টি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। এবার কলকাতা বিমানবন্দরেও জারি হলো হাই অ্যালার্ট।
ভারত পাকিস্তান যুদ্ধ অবহে কলকাতা বিমানবন্দরে জারি হলো হাই অ্যালার্ট। বাতিল সিআইএসএফ এর সমস্ত কর্মীদের ছুটি। যারা ছুটিতে ছিলেন তাদেরও ফিরে আসতে বলা হয়েছে। ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে পেহেলগাঁওয়ে হামলার পর থেকেই। ভারত অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তানকে জবাব দিয়েছে, তারপরও থামেনি পাকিস্তান। বৃহস্পতিবার রাতেই জম্মু কাশ্মীর, রাজস্থান, পঞ্জাবের একাধিক জায়গায় লাগাতার ড্রোন মিসাইল দিয়ে হামলা চালিয়েছে। ভারত প্রতিটি হামলাই আটকে দিয়েছে। এই যুদ্ধ পরিস্থিতিতে হাই অ্যালার্ট বিমানবন্দরগুলিতে 20টি বিমানবন্দরে নোটাম জারি করা হয়েছে। বাকি একাধিক গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলিতেও নিরাপত্তার বিশেষ ব্যবস্থা নিতে বলা হয়েছে। জানা গিয়েছে, শুক্রবার কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের সুরক্ষা নিয়ে ডিসি ব্যুরো অব সিভিল এভিয়েশন সিকিউরিটি ভিডিও কনফারেন্স করবে। বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স কর্মীদের সমস্ত ছুটি বাতিল করে দেওয়া হয়েছে। বিমানবন্দরের চত্বরে অ্যারাইভাল ডিপার্চারে কোনো গাড়ি দাঁড়াতে দেওয়া হচ্ছে না। অসামরিক উড়ান পরিবহন মন্ত্রকের তরফে দেশের সমস্ত বিমানবন্দরগুলিতে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। যাত্রীদের উড়ানে 3 ঘন্টা আগে বিমানবন্দরে পৌঁছতেও বলা হয়েছে। 1.5 ঘন্টা আগেই গেট বন্ধ করে দেওয়া হবে। তবে শুধু কলকাতা নয়, দেশের সমস্ত বিমানবন্দরগুলিতেই জারি রয়েছে হাই অ্যালার্ট। 7 মে বুধবার ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তানে অবস্থিত জঙ্গি ঘাঁটিগুলোর ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর দেশজুড়ে বেসামরিক বিমান চলাচলে বড়সড় প্রভাব পড়েছে। ওই হামলার পর ভারতের উত্তর, পশ্চিম ও মধ্যাঞ্চলের 27টি বিমানবন্দর বাণিজ্যিক ফ্লাইটের জন্য সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর থাকবে 10 মে শনিবার পর্যন্ত। নিরাপত্তাজনিত কারণে অধিকাংশ আন্তর্জাতিক বিমান সংস্থা ও পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলতে শুরু করেছে এবং বিকল্প হিসেবে মুম্বাই ও আহমেদাবাদ রুট ব্যবহার করছে। বর্তমানে পরিস্থিতি নজরদারির মধ্যে রয়েছে এবং নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই বিধিনিষেধ বলবৎ থাকবে বলেই জানানো হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। ভারত পাকিস্তান সংঘাতের মাঝে স্থগিত হয়ে গেল আইপিএল। বৃহস্পতিবার আইপিএল এর ম্যাচ বাতিল করে দেওয়া হয়েছে। তারপরেই আইপিএল গভর্নিং কাউন্সিলের জরুরি বৈঠক ডাকা হয় এবং সেখানেই বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আইপিএল আপাতত স্থগিত থাকছে গত 1 সপ্তাহের জন্য। এর আগে ভারতের নির্বাচন বা করোনার সময়ও আইপিএল বন্ধ হয়নি, সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল অন্য দেশে। কিন্তু ভারত পাক সংঘাতের মাঝে স্থগিত হয়ে যাচ্ছে আইপিএল। একেবারেই প্রাথমিক স্তরে অনুমান এবছরই সেপ্টেম্বরে বাকি প্রতিযোগিতা হতে পারে। বোর্ডের সামনে সেই সুযোগ রয়েছে, যদিও এখনো পর্যন্ত সে বিষয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি। বিদেশি ক্রিকেটারদের পাওয়ার ক্ষেত্রে অন্য দেশগুলির বোর্ডের সঙ্গেও কথা বলতে হবে। সেই সময় সব দেশের ক্রিকেট সূচি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে আপাতত আইপিএল স্থগিত করা হচ্ছে। আইপিএল এর সূত্র থেকে জানা যাচ্ছে, নিরাপত্তার কারণে তো বটেই, মানবিক কারণেও আইপিএল স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৃহস্পতিবারের বৈঠকে। জানা গেল, বৈঠকে এরকম আলোচনা হয়েছে, যেখানে ভারত পাক সংঘর্ষ হচ্ছে সেখানে আইপিএল এর মতন বিনোদন এই মুহূর্তে অত্যন্ত দৃষ্টিকটু। ফলে প্রতিযোগিতা স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নিতে খুব বেশি ভাবতে হয়নি। বৃহস্পতিবার আইপিএল এর ম্যাচের মাঝেই জম্মুতে শুরু হয়েছিল পাকিস্তানের হামলা। প্রত্যাঘাত করেছিল ভারতও। সংঘর্ষের কারণে ধর্মশালায় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ বাতিল করে দেওয়া হয়েছিল। দর্শকদের মাঠ থেকে বার করে দেওয়া হয়েছিল। আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল নিজে মাঠে নেমে দর্শকদের মাঠ ছাড়ার কথা বলেছিলেন। বৃহস্পতিবার রাতে পরপর বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল জম্মুতে। আখনুর, সাম্বার মতন জায়গায় সাইরেন বেজেছে। পাকিস্তানের দিকে আন্তর্জাতিক সীমান্তের ওপার থেকে একাধিক রকেট উড়ে আসতে দেখা গিয়েছে। সম্পূর্ণ ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে এলাকায়, অর্থাৎ গোটা এলাকার আলো বন্ধ। ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাক হামলা প্রতিহত করতে সক্রিয় হয়েছে। জম্মুর পাশাপাশি পাঞ্জাব, রাজস্থানের বিভিন্ন এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হাই নিউজ নেটওয়ার্ক। পশ্চিমে যখন যুদ্ধ পরিস্থিতি, তখন দেশের পূর্বেও পাকিস্তান ঘেঁষা উগ্র ইসলামী গোষ্ঠীর বারবারন্ত নয়াদিল্লির চিন্তা বাড়াচ্ছে। বাংলাদেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে সন্ত্রাসবাদী ঘোষণা করার দাবিতে যে আন্দোলন শুরু হয়েছে, সেখানে উঠছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের পতাকা। ওই দেশের বর্তমান সরকার প্রধান মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবনের খুব কাছেই শুরু হয়েছে এই সমাবেশ। পরে তা সরে আসে শাহবাগ চত্বরে। বিশ্বব্যাপী নিষিদ্ধ গোষ্ঠীতে জঙ্গি ইসলামিক স্টেট বা আইএস এর কালো পতাকা এবার উঠছে ঢাকার বুকে। আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে চলা এক জনসমাবেশে ঘটনাটি শুধু রাজনৈতিক উত্তেজনার নতুন অধ্যায় নয়, বরং বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও কূটনৈতিক অবস্থান নিয়েও উদ্বেগ বাড়িয়েছে। বৃহস্পতিবার রাত থেকে ঢাকার কূটনৈতিক ও প্রশাসনিক গুরুত্ব সম্পন্ন এলাকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনার খুব কাছেই শুরু হয় এই সমাবেশ।
আয়োজন করে সদ্য আত্মপ্রকাশ করা দল জাতীয় নাগরিক পার্টি। দলটির রাজনৈতিক পরিচিতি এখনো অনির্ধারিত হলেও তাদের দাবি ভাষা ও মঞ্চে উপস্থিত গোষ্ঠীগুলির চরিত্র ইঙ্গিত দিচ্ছে এক গভীর ষড়যন্ত্রে। এই সমাবেশে সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে পাকিস্তান ঘেঁষা উগ্র ইসলামিক গোষ্ঠী হেফাজতে ইসলাম সহ বেশ কয়েকটি চরমপন্থী সংগঠনের। হেফাজতের শীর্ষ নেতৃত্ব আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজদের রহমান শুক্রবারে এক বিবৃতিতে জানিয়েছে, আওয়ামী লীগকে সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা না করা পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। তারা আওয়ামী লীগকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে দলটির বিরুদ্ধে গণহত্যা ও সংহিতার অভিযোগ এনেছে। 2013 সালে ঢাকার শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে আইনি শৃঙ্খলার রক্ষাকারী বাহিনী অভিযানে বহু নিহতের অভিযোগ তুলে দলটি বলেছে ওই হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগই দায়ী। বিবৃতিতে আরও অভিযোগ করা হয়েছে, বর্তমান সরকার আওয়ামী লীগকে আইনিভাবে জবাবদিহির আওতায় না এনে বরং দায় থেকে মুক্ত করে দিয়েছে। সেই অভিযোগ ঘিরেই তারা দাবি তুলেছে দলটিকে নিষিদ্ধ করার। বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী প্রশাসন এই দিন সন্ধ্যায় জানিয়েছে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণাটির দাবি বিবেচনাধীন রেখেছে এবং শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে। যদি সরকারের এই মন্তব্যের পর বিতর্কিত সমাবেশ বন্ধ হয়নি, বরং ক্রমেই উগ্র হয়ে উঠেছে পরিস্থিতি। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, আইএস এর প্রতীক বাংলাদেশের রাজনীতিতে ঠাঁই পাওয়া এবং হেফাজত সহ অন্যান্য ধর্মীয় কট্টরপন্থী সংগঠনের সক্রিয়তা এক বিপজ্জনক সংকেত। এই সমাবেশ কেবল একটি রাজনৈতিক দলের বিরোধিতা প্রকাশ নয়, এটি বৃহত্তরভাবে একটি চরমপন্থী শক্তির পুনরুত্থান ও সাংবিধানিক শৃঙ্খলাকে চ্যালেঞ্জ জানানোর প্রচেষ্টা। এছাড়াও আইএস এর পতাকা ওড়ানোর বিষয়টি আন্তর্জাতিক মহলে প্রশ্নের জন্ম দিতে পারে। বাংলাদেশে কি নতুন করে জঙ্গিবাদী প্রভাবের মুখে পড়ছে? এখন দেখার বিষয় সরকারের প্রতিক্রিয়া কত দ্রুত এবং কতটা কার্যকর হয়। কারণ একদিকে যদি রাজনৈতিক দল নিষিদ্ধের দাবি ওঠে, অন্যদিকে রাষ্ট্রের অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও আন্তর্জাতিক ভাবমূর্তির প্রশ্ন এসে উঠে দাঁড়িয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।